নমস্কার বন্ধুরা, হোম ক্যাপ্টেন চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ একটি দুর্দান্ত স্বাদের সুস্বাদু রেসিপি আপনাদেরকে করে দেখাচ্ছি। খুবই হেলদি এই রেসিপিটা এই শীতের দিনে ভীষণই সকলের মন কেড়ে নেবে। একটিবার আমি যেভাবে করছি ঠিক সেইভাবে পরিবারের সদস্যদের খাইয়ে মন জয় করুন, দেখবেন সবাই খুব ভালো বলবে। তো আমি এখানে নিয়ে নিয়েছি আধখানা লাউ এখানে খোসাটা ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়িয়ে নিয়ে লাউয়ের পেছনের অংশটাকে আমি নেব, অর্থাৎ আমি সামনের দিকে যে নরম অংশটা বা দানা দেওয়া অংশ, দানা থাকে যে অংশটা, সেটা অংশটাকে আমাদের নিলে চলবে না। পেছনের যে শক্ত অংশটা সেই অংশটাকেই নেব। এই যে পেছনে যে অংশটা সেটা নেব, সেটাকে আমরা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। বন্ধুরা, একটা কথা বলি, যদি আমার এই রেসিপিটা দেখে আপনারা বাড়িতে বানান তাহলে কিন্তু সবাই খেয়ে খুব ভালো বলবে, খুবই প্রশংসা পাবেন। আর যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করলাম। ভালো লাগলে কিন্তু একটা লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন, ভালো না লাগলেও সেটাও জানাবেন। এখানে আমি ছোট চামচের 1 চামচ জিরে এবং ছোট চামচের 1 চামচ ধনে নিয়ে নিয়েছি। চাটুর ওপরে শুকনো খোলায় ভেজে নেব, একটু নেড়ে নেব। দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, ভেঙে দিলাম যাতে করে লঙ্কাগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় ধনে এবং জিরের সাথে। একটু ঠান্ডা করে তারপর একটা ডাস্ট করে নেব মিক্সিতে। লাউয়ের যে অংশটা আমি গ্রেট করে নিলাম সেই অংশটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন আদা আর লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আদাটা গ্রেট করে নিয়েছি আর তার সঙ্গে লঙ্কাটা নিয়েছি। আর এখানে যে মশলাটা আমি গুঁড়ো করলাম সেই মশলাটা নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিলাম জাগেরি ডাস্ট। আমি চিনি খাই না বলে তাই জন্য জাগেরি ডাস্ট ব্যবহার করি। আর একটু কাঁচা লঙ্কাকে দানা ফেলে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি কাঁচি দিয়ে। ভীষণ মিষ্টি একটা গন্ধ ছাড়বে কাঁচা লঙ্কার, সেই জন্য নিয়েছি। আর 1 মুঠো ধনেপাতাকে আমি কুচিয়ে নিয়েছি। খেয়ে দেখবেন এইভাবে করে, ঠিক আমি যেভাবে বানাচ্ছি ঠিক সেইভাবে করে খেলে ভীষণ ভালো লাগবে। আর একটু পাতিলেবু দিয়ে দিচ্ছি, পাতিলেবুর গন্ধটা সব কিছুতেই বেশি ভালো লাগে। তাই ভালো করে মশলাগুলো মাখানো হয়ে গেলে আমি 5 থেকে 10 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেবো, একটু মজতে দেব। মিনিট 5-7 হয়ে গেছে। আমি এবার ঢাকাটা তুলে নিলাম। এবার জলটাকে বা রসটাকে পুরো নিংড়ে বার করে নেব, নিয়ে লাউগুলোকে একেবারে ঝরঝরে করে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর জল বেরিয়ে যাচ্ছে লাউ থেকে। এর পরের স্টেপে আমি চলে যাচ্ছি। এবার আমি নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। আপনারা কিন্তু চাইলে আটা ময়দা মিশিয়েও করতে পারেন অথবা শুধু ময়দা দিয়েও করতে পারেন। আমি কিন্তু সম্পূর্ণ আটা দিয়ে করছি। আটা দিয়ে করলে খাবারটা খুবই হেলদি হবে, কারণ এখন ময়দা খাওয়া একেবারেই বারণ। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর জাগেরি গুঁড়ো, জাগেরি ডাস্ট। আমি এখানে চিনির ব্যবহার করলাম না, গুড়ের গুঁড়ো ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম একটু সাদা তেল, 2 চামচ মতন সাদা তেল দিয়ে নিলাম। একটু ধনেপাতা দিলাম আর দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। আমি চেষ্টা করব এই জলটা দিয়েই মাখতে, তবে সবটা এই জল দিয়ে মাখা হবে না। লাউয়ের এই জলটা দিয়ে আমাকে বাইরে থেকে একটু জল নিতেই হবে। সম্পূর্ণ লাউয়ের জলটা ব্যবহার করে নেব, তারপরে যেটুকু জল লাগে নেব। আর একটু সাদা তেল আমি মাখিয়ে নিলাম,
নিয়ে এবার একটু ঢেকে রাখবো, রেস্টে রেখে দেবো। ভীষণই টেস্টি হয় এই পরোটাটা। বাড়িতে কোনো অতিথি এলেও কিন্তু আপনারা খাওয়াতে পারবেন করে। এখানে আমি 2 চামচ ঘি নিয়ে নিলাম বাটিতে, একটা বাটির মধ্যে, আর নিলাম একটু সাদা তেল। আপনারা শুধু ঘিও নিতে পারেন অথবা শুধু সাদা তেলও নিতে পারেন। আমি ঘি আর তেল মিশিয়ে নিলাম। এবার লেচি কেটে নেওয়ার পালা। লেচিগুলো কেটে নিচ্ছি। আমি ঠিক এই রকম সাইজের করেছি, আপনারা ইচ্ছে করলে ছোট বড় করতে পারেন। আর আমার এই 2 কাপ ময়দা আটা থেকে আমার 6টা লেচি হয়েছে। আমি ঠিক 6টা পরোটাই করব। আমি 6টা লেচি করে নিলাম। এবার একটু 5টা ওখানে আছে, আর একটা এই যে আমার চাকিটার মধ্যে আর একটা একটু আটার গুঁড়ি দিয়ে দিয়ে আমি লেচিগুলোকে রুটির আকারে বেলে নেব। নর্মাল যেরকম আমরা রুটি বেলি ঠিক সেরকমভাবেই বেলে নেব প্রত্যেক কটা লেচিকে। এবারে একটু অন্য পরের পর্যায়ে চলে যাচ্ছি। আমরা যে রুটিটা একটা করে বেলা হবে, আর তার মধ্যে একটু অয়েল আর ঘি ব্রাশ করে নেব, নিয়ে একটু ময়দার গুঁড়ি ছড়িয়ে দেবো, দিয়ে পরে রুটিটা আবার চাপা দিয়ে দেবো। ঠিক এইভাবেই সব কটা রুটির ওপরেই এরকম করে অয়েল আর ঘি ব্রাশ করে নেব, আর ময়দার গুঁড়ি ছড়িয়ে দিয়ে দিয়ে সব কটা রুটিকে এইভাবেই সাজিয়ে নেব। আর শেষে যে রুটিটা থাকবে সেই রুটিটাতেও কিন্তু অবশ্যই ময়দার গুঁড়ি অয়েল ব্রাশ করতে হবে এবং ময়দার গুঁড়িও ছড়িয়ে নিতে হবে। আগে একটু হালকা হাতে বেলে নিই। দেখুন প্রত্যেকটা রুটি আমার সমান সমান ওপর ওপর হয়ে গেছে। এবার আবার আমি অয়েল ব্রাশ করে নিলাম, নিয়ে আবারও ময়দার গুঁড়ি ছড়িয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে শক্ত শক্ত করে, মানে একেবারে টাইট করে আমি এরকম একটা পাকিয়ে নেব, রোল করে নেব। একটু হাত দিয়ে এইভাবে নাড়াচাড়া করে ঠিকঠাক করে সেট করে নেব, যাতে করে কোনো প্রত্যেকটা লেচি আমার যখন কাটবো বেশ সমান সমান হয়। আমি একটু দাগ দিয়ে নিয়েছি, মার্কিং করে নিয়েছি। আমি কিন্তু সেই 6টা লেচি যে দেখিয়েছিলাম, আমি এখান থেকেও 6টা লেচি কাটবো। এই হয়ে গেল আমার 6টা লেচি কাটা। ঠিক এইভাবেই লাচ্ছা পরোটাগুলো তৈরি করে নেব। এবার হাত দিয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা লেচির আকার দিয়ে নেব। ঠিক যে অংশটাকে কেটেছি সেই অংশটা ওপরে এবং তার পরে অন্য অংশটা নিচে, ঠিক এইভাবেই থাকবে, যেরকমটা করে লাচ্ছা পরোটাটা ঠিক করা হয়। এইভাবে বেলবো, কি সুন্দর দেখুন ভাঁজগুলো পড়ছে। আবারও একটা লাচ্ছা পরোটার মতন করে সুন্দর করে রুটির আকারে বেলে নেব, অল্প একটু ময়দার গুঁড়ি দিয়ে। এবার লাউয়ের যে অংশটা আমরা কুচিয়ে মশলা মাখিয়ে রেখেছিলাম সেটাতে একটু আটা ছড়িয়ে নিয়েছি, কেননা একটু ঝরঝর হয়ে যাবে। এবার বেশ 2-3 চামচ আমি বেশ ভালো করে পুরটা দিয়ে নিলাম, দিয়ে আর একটা রুটি আমি চাপা দিয়ে দিলাম, আর পাশ দিয়ে এইভাবে টিপে টিপে আটকে দিলাম, যাতে করে ভাজতে গিয়ে একটুও খুলে না যায়। এবার চাটুতে সামান্য একটু তেল ব্রাশ করে নিলাম, নিয়ে চাটুতে দিয়ে দেবো। আপনারা চাইলে ননস্টিক ফ্রাই প্যানে করতে পারেন, আমি এমনি নর্মাল চাটুতেই করেছি। ভালো করে আগে সেঁকে নিতে হবে, যাতে করে কোনো জায়গাটা কাঁচা না থাকে এবং ভেতরের পুরটাও তো কাঁচা, সেটাও যাতে সেদ্ধ হয়ে যায়। এবার আমি ঘি আর তেল মিশিয়ে নিয়ে সেটা দিয়েই পরোটাগুলো ভাজবো। তাই জন্য অল্প অল্প তেলও লাগছে। অত্যন্ত হেলদি সুস্বাদু এই রেসিপিটা আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ঠিক এইভাবে করে বানাবেন এবং সকলকে খুশি করতে পারবেন।
ও পিঠে 1 চামচ তেল দিলাম, আবার এই পিঠে উল্টিয়ে আর 1 চামচ তেল দিলাম। তেলের ব্যবহারও কিন্তু খুবই কম লেগেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাউয়ের পরোটা তৈরি হয়ে গেল। এই ধরনের নানান রকম সুস্বাদু রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে করে আমার এই ধরনের ভালো ভালো রেসিপিগুলো আপনাদের কাছে নোটিফিকেশানগুলো আগে আগে পৌঁছে যায়। তাহলে আজকে এই পর্যন্তই থাক।